ব্যাপারটা কি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ না আমার খুব চিন্তা হইতো খুব টেনশন হইতো ভাবতাম যে আমার অনুপস্থিতিতে আমার উপর রাগ করে তুমি যদি খায়রুলরে বিয়ে করে ফেলো খায়রুলের তো বউ নাই তুমি এখন আমার কাছে কি চাও আমি কি করতে পারি আমার মনে হয় আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে বোধহয় আপনার কাছে সব সত্যিটা বলে দেবে আমি একটা হসপিটালে ছিলাম প্রাচীন একটা হসপিটালের মধ্যে একটা প্রাচীন রেল স্টেশন তুমি বিয়ে করার জন্য লাফালাফি করলা এখন তুমি নিজে পোল্টি মারতেছো আচ্ছা ঠিক আছে তুমি একটা ডেট দাও আমি ফট করে ডেট দেওয়া যায় না একটা ভালো মুডে আসছিলাম তুই মাঝখান থেকে তুই অনুমতি চাইছো যে ঢুকে গেছো বেয়াদ দাও কি পোল্টি খারার মধ্যে পোল্টি না আমি হয়ে গেলাম বেয়াদ দাও লাভ নাই বুঝছো লাভ নাই নীলিমা আপা আপনার সঙ্গে কি নেওয়াজ ভাইয়ের দেখা হয়েছিল হ্যাঁ দেখা হয়েছে তো কেন বলো তো না আসলে আপনি কি নেওয়াজ ভাইয়ের মধ্যে কোনো রকম চেঞ্জ লক্ষ্য করেছেন না সেরকম কিছু তো লক্ষ্য করিনি কেন কি হয়েছে আমার তো মনে হয়েছে কিছু না একটা কিছু চেঞ্জ তো আছে আর কি আপনি তো ওনাকে অনেকদিন ধরে চিনেন ভাবলাম আপনার কাছে মনে হয়েছে কিনা সেই জন্য জিজ্ঞেস করলাম আর কি না না এত কিছু তো ভাবিনি এত ভাবার সময় কই বলো আচ্ছা তুমি তো আমাকে সন্দেহ করেছিলে তো এখন তো নেওয়াজ ভাই ফিরে এসেছে তা এখন কি বলবে ও ওই ব্যাপারটা নিয়ে সরি আসলে ওনাকে হারিয়ে না আমি একদমই দিশেহারা হয়ে গেছি দিশেহারা না ছাই তোর উদ্দেশ্য কি আমি বুঝি না আপনি কি কিছু বললেন না কিছু বললাম না আমি বলছিলাম যে তুমি তাহলে এখন বিয়ে করছো না কেন আমার মনে হয় কি তাতে বিয়েটা করে ফেলা উচিত নেওয়াজ ভাই এখন চলে এসেছে হ্যাঁ করে ফেলবো সবে মাত্র তো এলো আর তাছাড়া বিয়ের জন্য একটা প্রিপারেশন ব্যাপার আছে না 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 ওইরকম প্রিপারেশনের কিছু নেই বিয়েটা জাস্ট চট করে ফেললেই হলো আমার তো একটু এক্সপিরিয়েন্স আছে সেখান থেকেই তোমাকে বলেছি আচ্ছা আমাদের যে বিয়েটা হচ্ছে এতে করে আপনার মন খারাপ হচ্ছে না হ্যাঁ না এতে আমার কেন খারাপ লাগবে না একটা সময় তো আপনাদের মধ্যে কিছু একটা সম্পর্ক ছিল এখন তো আর আপনার সঙ্গে বিয়েটা হচ্ছে না বিয়েটা হচ্ছে আমার সাথে সেজন্য বললাম ওইসব তো অনেক আগের কথা ওগুলো নিয়ে এখন আর আমি ভাবছি না আর আমার খারাপও লাগছে না এখন আর আমার ওরকম কোনো আশা নেই আচ্ছা আমি আবার আপনাকে এসব বলে কষ্ট দিলাম না তো না না কষ্ট কিসের আমি বলি কি তুমি বিয়েটা না তাড়াতাড়ি করে ফেলো বুঝলে না হয়তো পরে দেখবে যে আমার মতো তোমার বিয়েটাও ভেঙে গেল আমি তো তাড়াতাড়ি করতেই চাই কিন্তু নেওয়াজ ভাই যে কেন পেছাচ্ছে আমি সেটা আসলে বুঝতে পারছি না নেওয়াজ ভাই পেছাতে যাচ্ছে কেন বলো তো আরে ওই যে
তাদের ভাইদের মধ্যে সম্পত্তি নিয়ে নাকি একটা ঝামেলা আছে। ওই ঝামেলার না মিটা পর্যন্ত নাকি উনি বিয়েটা করবেন। কি বললে তুমি? কাদের মধ্যে ঝামেলা? দেখো মীরা, ওনাদের নিয়ে সবাই অনেক কথা বলে, বাইরের মানুষ কথা বলে, ঠিক আছে, কিন্তু ওদের ভাইদের মধ্যে কোনো ঝামেলা নেই। ভাইরা ভাইরা কখনো কেউ কারো খারাপও চায়নি। তো এই ফ্যামিলির ব্যাপারে তুমি উল্টাপাল্টা কথা বলার আগে তুমি ভেবেচিন্তে কথা বলবে। এমনভাবে কথাগুলো বললেন, আমি সত্যি অবাক হলাম। আমি তোর ফ্যামিলি নিয়ে কখন কথা বললাম? আমি তো শুধুমাত্র বলেছি একটু ঝামেলা আছে, এই তো, আর তো কিছু নয়। ও তুমি ফ্যামিলি নিয়ে কথা বলোনি? তুমি তো মাত্রই বললে, ওর ভাইদের নিয়ে তুমি মাত্র বললে না? হ্যাঁ বলেছি, কিন্তু নেওয়াজ ভাই তো ধারণা করেছে ঝামেলার কথা, আমার তো কথা নয়, উনিই তো বলেছে। নেওয়াজ ভাই পাগল মানুষ, উনি যে কোনো কিছু বলতে পারে। তুমি কি পাগল? তুমি তো সুস্থ, তুমি কি এটা বলতে পারো? কিন্তু আপনি ওনাদেরকে নিয়ে এতটা সাফাই গেছেন কেন? ওদের জন্য তো আপনার বিয়েটা পর্যন্ত হয়নি, সেটা জানেন না? আমার বিয়ে হয়নি সেটা আলাদা ব্যাপার, সেটা নিয়ে তুমি কথা বলতে পারো না। তাই বলে কি তুমি ওদেরকে বলবে যে ওরা খারাপ মানুষ? আমি কখন বললাম ওরা খারাপ মানুষ? আমি তো বললাম শুধুমাত্র ঝামেলার কথা। আপনি কেন কথা বাড়াচ্ছেন? আমি তো তাই বুঝতে পারছি না। ও তুমি ঝামেলার কথা বলবে আর আমি সেটা বলতে পারবো না? আমি চুপ থাকবো? কি হয়েছে? হ্যাঁ, কি ব্যাপার? তোমরা ঝগড়া করছো নাকি? না না আন্টি, তেমন কোনো কিছু না। তেমন কিছু না মানে? তাহলে এত জোরে জোরে কথা বলছো কেন? আর নীলিমা, তুমি জানো না যে ও এবারের মেহমান? ওর সাথে এভাবে কথা বলছো কেন? মেহমান বলেই তেমন কিছু বললাম না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ভেতরে যাও। এবার বলো তো মীরা, কি হয়েছে? আসলে আন্টি, আমারই বোধহয় ভুল হয়েছে। আমার একটু লেভেল বুঝে কথা বলা উচিত ছিল। ব্যাপার কি বলো তো? নীলিমা তো ভালো ঘরের মেয়ে। বাইরে থেকে সবাইকে ভালো ঘরেরই মনে হয়, একটু ঘনিষ্ঠ হলে আসলে বোঝা যায়। বোন, তুই আইসস? তোর কথাই ভাবতাছিলাম বোন। আচ্ছা, ওই কি একটা চিল্লাচিল্লি শুনলাম, কি হয়েছে রে? আমি ঝগড়া করেছি দাদি। তুই ঝগড়া করছস? এইটা তো আমার জিনারা করলো, আমি বিশ্বাস করুম না। সত্যি ঝগড়া করেছি। কার সাথে? ওই যে নেওয়াজ ভাইয়ের হবু বউ। ওই মাইয়া তো আমারও পছন্দ না। কি যে ওই আমার নাতিরা, আল্লাহ জানে। তোর মতো মাইয়ার তো ঝগড়া লাগানোর কথা না। দাদি বাধ্য হয়ে দু কথা শুনিয়েছি, তার আবার সেটা পছন্দ হয়নি। কি হয়েছে তুই একটু ভালো করে কত মারে? দাদি বাদ দাও, থাকুক। আরে বাদ দিতে দিতে তো সবই বাদ দিয়ে ফেলাইলাম, তারপরে তুই একটু ক, আমি শুনি। তোমাদের ফ্যামিলি নিয়ে কেউ উল্টাপাল্টা কথা বললে আমি তো সেটা সহ্য করতে পারি না। আমাগো ফ্যামিলি তো তেমন ভালো না, তা যদি কেউ সত্য কথা কয় প্রতিবাদ করার দরকার নাই। কি ব্যাপার বলো তো নীলিমা, কি এমন হয়েছে? ওই কথাই তো আরে ভালো করে জিগাইতেছিলাম, তোমাগো ফ্যামিলি রে কি বল কারা বলে কি কইছে? কি হয়েছে নীলিমা? না কিছু না আন্টি, এগুলো নিয়ে আসলে কথা বলতে চাই না, বাদ দিন। না না, তুমি বলো। তার আগে আমাকে কথা দিন যে আমার কথা শোনার পরে আপনি নেওয়াজ ভাইয়ের বিয়েটা ভাঙবেন না। এটা আবার কেমন কথা? না আসলে ও হয়তো আমাকে না বুঝেই বলেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি বলো। না ও মেয়েটা আমাকে বলছিল যে নেওয়াজ ভাই বিয়ের ডেট পিছাতে যাচ্ছে, তার ভাইরা নাকি চক্রান্ত করছে সম্পত্তি নিয়ে, তাকে সেই সম্পত্তি ভাগ দিবে না এগুলো বলছিল। তা আমি বলেছি এটা হতেই পারে না। না না, বিষয়টা একেবারে যে তেমন হতে পারে না তা না, হতে পারে। তবে নিয়াজ একটা অসুস্থ মানুষ, পাগল মানুষ, ওকে যদি কেউ ঠকায় ওকে বুঝবে? সেটাই তো আন্টি, আমি তো সেটাই বলেছি। তো ও যখন এই কথাটা বলেছে আমি তখন একটু রিয়্যাক্ট করে ফেলেছি। তুই ঠিকই বলেছিস বৌমা, আমার মনে হয় তোমার ওই মেয়েটার সঙ্গে কথা বলা উচিত। আন্টি না প্লিজ, আপনি আসলে আপনি কথা বলেন সমস্যা নাই, কিন্তু
আপনি বিয়েটা ভাঙবেন না। আমি আবারও বলছি, ও হয়তো না বুঝেই বলে ফেলেছে। আচ্ছা আচ্ছা, সে যাই বলুক না কেন, ওর এভাবে কথা বলাটাই তো ঠিক না। তাছাড়া নিয়াজ যে বিয়ে পেছাতে চাচ্ছে সেটা আমারও মনে হয়েছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না। আমরা তো নিয়াজের মতামত নিয়েই তার ইচ্ছাতেই তো বিয়েটা দিতে চাচ্ছি, তাহলে এমন করছে কেন? আসলে আন্টি নেওয়াজ ভাই তো এতদিন পরে এসেছে, তার উপর নতুন বাসা, ওনার মধ্যেও অনেক চেঞ্জেস এসেছে। আর আমার মনে হয় যে বিয়েটা যদি হয়ে যায় উনি ভালোও থাকতে পারেন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। দেখো মীরা, তুমি আমার ছেলেদের সম্পর্কে বাজে কথা বলেছ, এটা কি ঠিক? এখনো তো তোমাদের বিয়েই হলো না, তাতে তুমি আমার ছেলেতে ছেলেতে দ্বন্দ্ব শুরু করে দিয়েছো, এটা ঠিক না তো। আন্টি আপনি এসব কি বলছেন? আমি কেন বলতে যাব? বুঝেছি। আচ্ছা বলেন তো, আপনার কানটা এইভাবে কে ভারী করছে? দেখো, সেটা বড় কথা নয়, তুমি যার সাথে আলোচনা করেছো এটা নিয়ে, যার সাথে তোমার ঝামেলা হয়েছে সেই বলেছে। বাহ, এতদিন তো জানতাম ভালো হতে পয়সা লাগে না, কিন্তু এখন তো দেখছি উল্টো, পয়সার জন্য ভালো মানুষকে ছোট করা হয়। মানে কি কি বলতে চাচ্ছ? নীলিমা তোমার কাছে পয়সা চেয়েছে? না, ও আমার কাছে পয়সা চায়নি, তবে ওর ইন্টেনশন যে খারাপ ছিল সেটা আমি ঠিক বুঝতে পেরেছি। দেখো মীরা, নীলিমা এই বাড়িতে বহু দিন ধরে আসছে, আমরাও তাকে অনেক দিন ধরে চিনি। আমি তোমার কথা বিশ্বাস করি না। জানি, আগে থেকে জানতাম ব্যাপারটা যে আপনি আমার কথা কোনোভাবে বিশ্বাস করবেন না। তবে আন্টি আরেকটা কথা বলি, বিশ্বাস না করলে অবশ্য আমার কিছু করার নেই, কিন্তু ও যে আমার নামে অভিযোগ দিয়েছে সেটা আমি না, আমাকে অনেক কিছু বলেছে। তার মানে তুমি বলতে চাচ্ছ যে নেয়াজের ভাইরা নেয়াজকে ঠকাচ্ছে, এ কথা নীলিমা বলেছে? না, ঠিক এভাবে বলিনি, তবে নীলিমা আমাকে বলেছে মানে এবারে লোকজন আপনারা নাকি ভালো না, আপনাদের জন্যই নাকি ওর বিয়েটা হয়। কি? নীলিমা এই কথা বলেছে? হ্যাঁ জানি, এই কথাও আপনি বিশ্বাস করবেন না। নীলিমা এই বাড়িতে পুরনো লোক কিনা, তাকে তো অবিশ্বাস করার কোনো উপায় নাই। তবে ও যে আমাকে এই কথাটা বলেছে সেটা কিন্তু 100% ঠিক। তখন আমি রেগে গিয়ে কি বলেছি জানেন? হ্যাঁ, তখন আমি বলেছিলাম যে তুমি এত বড় সাহস কিভাবে পাও এই বাড়ির লোকজনের নামে কথা বলতে। নীলিমা তাহলে আমাকে উল্টো কথা কেন বলবে? আন্টি তাহলে বোঝেন ও কোন লেভেলের হিপোক্রিট। কি জানি, বুঝতে পারছি না কাকে বিশ্বাস করব, কাকে কি বলবো। তবে আমার কি মনে হয় আন্টি জানেন, নীলিমা বোধহয় সহ্যই করতে পারছে না আমার আর নেওজ ভাইয়ের বিয়েটা আর কি। না না না, তা কেন? বরং নীলিমা তো আমাকে বলেছে যাতে তোমাদের বিয়েটা নির্বিঘ্নে হতে পারে, তোমাদের বিয়েটা হোক, এটা তো ও চাচ্ছে। আন্টি আপনি তো মুরব্বী মানুষ, নিঃসন্দেহে আপনি আমার চাইতে ভালো বুঝেন। চাওয়ার মধ্যে না একটা ফারাক আছে, মন থেকে চাওয়া আর মুখ থেকে চাওয়া দুটো একদম আলাদা জিনিস। যাই হোক, আমি এইসব নিয়ে আর কোনো কথা বলতে চাই না, বাড়াইতে চাই না। কিন্তু আমি একটা কথা আপনাকে বলবো ভাবছিলাম। হ্যাঁ বলো। আন্টি আপনি কি বুঝতে পারছেন নেওজ ভাইয়ের মধ্যে আলাদা কিরকম একটা চেঞ্জ আসছে না? মানে আপনি তো মা, আপনি তো বুঝতে পারবেন। কি জানি, বুঝতে পারছি না, হয়তো এসেছে, কিন্তু আমি ওইভাবে এখনো বুঝে উঠতে পারি নাই। আমিও তেমনটাই, মানে বলে বুঝাতে পারবো না আর কি, কিন্তু আমি যে চেঞ্জ দেখতে পাচ্ছি সেটা নিশ্চিত। আসলে আমিও ফিল করছি না তা নয়, কিছুটা ফিল করছি, তো সেটা বড় কথা নয়। এখন ভালো ভালো তোমাদের বিয়েটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। সেটা নিয়ে আমিও ভাবছি। ওই যে মুরব্বীরা বলতো না, শুভ কাজে দেরি করতে নেই, কেন যে বলতো সেটা এখন ঠিকই বুঝতে পারছি। আম্মা, আমি তো পুরোই কনফিউজড হয়ে যাচ্ছি। কি হয়েছে বৌমা? আমি কিছু
কিছুই বুঝতে পারছি না। মীরার সাথে কথা বললাম, মীরা তো সম্পূর্ণ অন্য কথা বলছে। কি বলছে? নীলিমা যেমন মীরার ব্যাপারে অভিযোগ আনছে, ঠিক তেমনি মীরাও নীলিমার ব্যাপারে একই অভিযোগের কথা বলছে। আমি তো বুঝতে পারছি না মা। আচ্ছা, ঝগড়াটা লাগছে কি নিয়ে? ওই সম্পত্তি নিয়ে। নিয়াজকে নাকি সম্পত্তি থেকে ঠকানো হবে, আর এই জন্য নিয়াজ বিয়ে পেছাতে চাচ্ছে। আর আমরা নাকি মানুষ ভালো না। সম্পত্তির কথা কিছু জানো? ওটা তো আপনার ছেলেই ভালো জানে। বৌমা, তুমি ইকবালের সাথে কথা বলো। কার কথা সত্য আর কার কথা মিথ্যা এইটা বড় কথা না, নেওয়াজকে সম্পত্তি থেকে ঠকানো হচ্ছে কিনা এইটা বড় কথা। সেটা না হয় বললাম, কিন্তু আমি এই নীলিমার মীরার ব্যাপারটা তো কিছু বুঝতে পারলাম না। কে সত্য কে মিথ্যা, কেন এসব বলছে? নীলিমা মিথ্যা বলার মেয়ে না, ওকে আমি জানি। কিন্তু আমাদের কারণে যে নীলিমার বিয়ে ভেঙেছে এটা তো সত্যি। আর এ ব্যাপারে যদি সে কোনো সাবধান করে দিয়ে থাকে তাহলে তো সে মিথ্যে বলেনি, ভুলও বলেনি। নীলিমা অন্য ধাতুর গড়া। দাদি দাদি আব্বা ফোন করেছিল, আব্বার শরীরটা খারাপ তো, আমি তাহলে চলে যাই, তুমি ওষুধটা খেয়ে নিও। আচ্ছা মা। কি ব্যাপার আন্টি, আপনার চেহারাটা এমন লাগছে যে প্রেশার বেড়েছে, শরীর খারাপ লাগছে? থাক, আমার ব্যাপারে তোমাকে ভাবতে হবে না। তুমি যাকে দেখছো তাকে দেখো, আমারটা আমি দেখে নিব। আন্টি, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমার উপর রেগে আছেন। আসলে আমারই ভুল হয়েছে, আমার মীরার সাথে ওভাবে রিয়াক্ট করা উচিত হয়নি। আমি যাওয়ার সময় মীরার কাছ থেকে ক্ষমা চেয়ে যাইব। তোমার কিছু চাইতে হবে না। নীলিমা বোন, আমি যদিও জানি তোরে, তারপর তোর কাছে আমি একটা কথা জিজ্ঞাইতে চাই। হ্যাঁ দাদি বলো। থাক না মা। থাকবে কেন? তোমার মনের ভিতর একটা সন্দেহ ঢুকে, আর সন্দেহ খুব খারাপ জিনিস, তাকে দূর করা দরকার। তুমি সামনাসামনি ওকে জিজ্ঞেস করো। আন্টি কি হয়েছে আপনি কিন্তু আমাকে বলতে পারেন। আমি তো ঠিক বুঝতে পারছি না। তোমার কথার প্রেক্ষিতে আমি মীরার সাথে কথা বলেছি, মীরা তো তোমাকে দোষ দিচ্ছে। মীরা বলছে যে তুমি এসব খারাপ কথা বলেছো, আমরা মানুষ ভালো না, এসব তুমি বলেছো। তাই নাকি? তাহলে আন্টি একটা কাজ করি, চলেন আমরা তাহলে মীরার কাছে যাই, তিনজনেই আসলে মুখে মুখে কথা বলি, তাহলে বোঝা যাবে কে সত্যি বলছে কে মিথ্যা বলছে। অবশ্য যে মেয়ে আমার নামে মিথ্যা অভিযোগ করতে পারে সে সামনাসামনি মুখের উপরেও সেটা অস্বীকার করবে। তার মানে তুমি কিছু বলনি? আমি কিছু বলিনি এমনটা না, আমি বলেছি, কিন্তু আপনাদের ব্যাপারে আমি কোনো মিথ্যা কথা বলিনি বা খারাপ কথা বলিনি। এখানে তো ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে ও আমার রেপুটেশন নষ্ট করার জন্য এসব করছে। তো হঠাৎ তোমার পিছনে লাগলো কেন? আন্টি আমি আসলে জানি না আমি কিভাবে বলবো। আঙ্কেলও তো কিছুদিন আগে আমার পিছনে এভাবে লেগেছিল কোনো কারণ ছাড়াই, কিন্তু আপনারা তো আমাকে চেনেন, আমার যদি কিছু বলার থাকতো আমি তো তখনই বলতে পারতাম। এখন তোমার বিশ্বাস হয়েছে বৌমা? আচ্ছা, যা হবার তা তো হয়েছে, আর এসব নিয়ে আমার মনে হয় কথা বাড়ানোর দরকার নেই। আচ্ছা আপনার কথা না হয় আমি চুপ হয়ে গেলাম, কিন্তু এভাবে আমি কতদিন চুপ থাকবো? মানে আমিও তো একটা মানুষ, আমারও তো খারাপ লাগে। আমি কতদিন সহ্য করতে পারবো এইভাবে আমি জানি না। আমার মনে হয় যে আমার শেষমেশ এই বাড়িতে আসাতে বন্ধ করে দিতে হবে। না না, আমি দেখি মীরার সাথেও এই ব্যাপারে কথা বলবো। ঠিক আছে দাদি, আমি আসি। এই যে নীলিমা, তুমি এখানে? না না না, আমি শুনলাম যে মীরা তোমার সাথে রুড বিহেভ করেছে, এটা শোনার পরে মেজাজটা আমার খুবই গরম। না না না, ওটা করতে পারে না। সরি, আসলে তোমাকে চিনতে পারি। হ্যাঁ না দুলা ভাই, কোনো সমস্যা নেই। না না, তুই এবার দাঁড়িয়ে আছিস কেন? যা, ভয় ভয়। আচ্ছা আমি বুঝলাম না, তুই নীলিমার সাথে বেয়াদবি করলি কিভাবে পারলি? ও তোর বড় বোনের মতো না? মাপচা বুঝলাম না ভাইয়া, তোমার সমস্যা কি?
কই তুমি আমার হয়ে দু চারটা কথা বলবে তা না করে তুমি এই মেয়ের হয়ে কথা বলছো? এই এই মেয়ে মানে এটা কোন ধরনের সম্বন্ধ? তুই জানিস জানিস সে কে? জানবো না কেন, সে তো এবারে নার্স। অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে, মাপ চা। চুপ তো ভাইয়া, আমি কেন মাপ চাইতে যাব? কারণ তুই তাকে দুঃখ দিয়েছিস, সে দুঃখ পেয়েছে। সে এমনি একটা দুঃখী মেয়ে, তার জীবনে কত কত দুঃখ তুই জানিস, কত ঘটনা অঘটন ঘটেছে তার লাইফে। এরকম একটা দুঃখী মেয়ে যদি একটা দীর্ঘশ্বাস ফেলে, তোর বিয়ে হবে হবে না, ধ্বংস হয়ে যাবে। দুলা ভাই বাদ দেন না। না না না, বাদ দেওয়া যাবে না, মোটেই দেওয়া যাবে না, এভাবে দেওয়া যাবে না। এই কি মাপ চা। ভাইয়া ঝামেলা তো সে আমার সঙ্গে করেছে, আমি তো করিনি। করলে করেছে, করলে করেছে, আমি বলছি তোকে মাপ চাইতে, তুই মাপ চাইবি। ভাইয়া এটা কিন্তু তুমি আমার সঙ্গে ইমোশনাল ব্ল্যাকমেল করছো। আমি কিন্তু তোমার এই চক্করে পড়বো না। দুলা ভাই আমারও মনে হয় কি এই ব্যাপার নিয়ে আর বাড়াবাড়ি করার দরকার নেই। ও আমাকে দুটা কথা শুনিয়েছে, আমিও শুনিয়েছি। এখন এটা প্লিজ এটা বাদ দেন, এটা নিয়ে আর কথা বলার দরকার নেই। ন্যাকামো করা হচ্ছে না, খুব ভালো সাথে হচ্ছে। শোনেন, আপনাকে যদি আমি কিছু বলে থাকি না, এই জন্য না আপনিই দায়ী। কে দায়ী সেটা তো সময় বলে দিবে। দেখেছো দেখেছো ভাইয়া কিরকম চ্যাটাং চ্যাটাং করে উত্তরগুলো দিচ্ছে? দেখছি, টোটাল ব্যাপারটাই দেখছি। আর এটাও দেখতেছি যে আমি যে তোকে একটা কথা বললাম, সেটা কিন্তু তুই শুনতেছিস। ঠিক আছে, মাফ চাইলে খুশি হতো। হ্যাঁ ঠিক আছে, এই যে সরি সরি বললাম, এবার খুশি তো? এই নীলিমা, মানে সরি, আসলে একটা বেয়াদব আছে, মানে ওর কথায় কিছু মনে করি না প্লিজ। আমি কিছু মনে করিনি দুলা ভাই, বাদ দেন প্লিজ। কি চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এ যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে মোটা, তবু নাই রিয়াকশন। আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ।